আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে এই 3D গোলাপ ফুলের টিউটোরিয়ালটি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে নয়টা সুতা নিয়ে নিচ্ছি আর 12 mm হুক নিচ্ছি। প্রথমে এটা স্লিপ নট করে নিব। এরপরে চেন করতে হবে 1 2 3 4 5 6 7 8 8টা চেন করে নিয়েছি। এরপরে প্রথম যে চেন করেছিলাম ঠিক এখানে এইভাবে হুকটা নিয়ে একটি লুপ এনে তারপরে এই লুপটার মধ্যে দিয়ে বের করে দিতে হবে। এখানে আমি স্লিপ স্টিচ করে নিলাম। এর ফলে মাঝে একটা রিং তৈরি হয়েছে। এই রিংয়ের মধ্যে এখন কাজ করতে হবে। এর জন্য 3টা চেন নিলাম, 3টা চেন সমান একটি ডাবল কুশি। এরপরে হুকে লুপ নিব এবং এই রিংয়ের মধ্যে একটি ডাবল কুশি করে নেব। তাহলে এখানে 2টা ডাবল কুশি হলো। একইভাবে আমি আরও ডাবল কুশি করে নেব। এখানে এই রিংয়ের মধ্যে এখন আমি টোটাল 16টা ডাবল কুশি করব। এই যে নিচে যে সুতাটা বেরোয় আছে এই সুতাটা একটু টানবেন, তাহলে রিংটা একটু ছোট হয়ে আসবে। এবং আপনারা চাইলে এখানে ম্যাজিক রিং করে নিয়েও কাজ করতে পারেন, অথবা চেইনের মাধ্যমে এভাবে রিং তৈরি করে নিয়েও কাজ করতে পারেন। এখানে এভাবে আমি টোটাল 16টা ডাবল কুশি করে নিয়েছি। এরপরে প্রথমে যে চেইন করেছিলাম এই চেইনের 3 নাম্বার চেইনে এভাবে হুকটা নিয়ে লুপ এনে একটা স্লিপ স্টিচ করে নিব। এবার দ্বিতীয় রাউন্ড করতে হবে 1 2 3 4 চারটা চেইন নিব এবং এর পরবর্তী যে চেইন আছে এই চেইন বাদে 2 নাম্বার চেইনের ঘরে একটি সিঙ্গেল কুশি করব। এখানে একটা স্পেস তৈরি হলো। আবারও 4টা চেইন নিব এবং একটা চেইন নিচে একটা চেইন বাদ দিয়ে 2 নাম্বার চেইনের ঘরে একটি সিঙ্গেল কুশি দিব। এভাবে আবারও 4টা চেইন করব এবং একটা চেইন বাদ দিয়ে পরবর্তী চেইনে গিয়ে একটি সিঙ্গেল কুশি। এখানে টোটাল আমার 16টা ডাবল কুশি আছে। এই 16টা ডাবল কুশির উপরে আমি টোটাল 8টা স্পেস তৈরি করব। যে একটা চেইনের ঘর বাদ দিয়ে তার পরবর্তী চেইনের ঘরে একটি করে সিঙ্গেল কুশি করতে হবে। এভাবে আমার এখানে টোটাল 8টা স্পেস তৈরি হয়েছে। পরবর্তী রাউন্ড করার জন্য এই স্পেসের মধ্যে প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিব। এরপর 1 2 3 3টে চেইন এবং হুকে লুপ নিয়ে এই স্পেসের মধ্যে এখন ডাবল কুশি করে নিতে হবে। এখানে 3টা ডাবল কুশি হলো 4 5 6 7। আমি এই স্পেস 4টা চেনের এই স্পেসের মধ্যে 7টা ডাবল কুশি করেছি। এরপরে যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে দিব। তারপরের স্পেসে এখন আবারও 7টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7। 7টা ডাবল কুশি করে নিয়েছি। এরপরের স্পেসে একটি সিঙ্গেল কুশি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হবে প্রথমে একটা স্পেসের মধ্যে 7টা ডাবল কুশি করব। এর পরের স্পেস স্কিপ করতে হবে, মানে সিঙ্গেল কুশি দিয়ে সেটা স্কিপ করতে হবে এবং তার পরের স্পেসে গিয়ে আবারও 7টা ডাবল কুশি করতে হবে। এভাবে এখানে টোটাল 8টা স্পেস আছে। এই 8টা স্পেসের মধ্যে 4টা পাপড়ি হবে আর 4টা সিঙ্গেল কুশি দিয়ে স্কিপ করে নিতে হবে।
একই নিয়মে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। লাস্টে এই যে তিনটা যে চেন করেছিলাম শুরুর দিকে, তিনটা চেনের 3 নাম্বার চেইনে হুকটা নিয়ে এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে নিতে হবে। প্রথম লেয়ার আমাদের এখানে কমপ্লিট। এরপর দ্বিতীয় লেয়ার করার জন্য এই যে ভি শেপ নিচে ব্যাক পার্টে যে এটা আছে এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম। এই যে এটা ব্যাক পার্ট, এখানে একটি সিঙ্গেল কুশি করে নিলাম এবং এরপর চেন করব 1 2 3 4 5, 5টা চেন করেছি। এরপরে যে ভি শেপ এখানে আছে এখানে একটি সিঙ্গেল কুশি। এভাবে আমরা 5টা চেইন করব এবং এর প্রতিটা গোড়ায় এসে এই যে এইখানে সিঙ্গেল কুশি দিয়ে এটা আটকে নেব। এভাবে এখানে আমাদের আগের মতো 8টা স্পেস তৈরি করে নিতে হবে। এখানে মাঝে 5টা চেইন নিচ্ছি, আমরা 5টা চেইন নিব এবং এই গোড়ায় এসে এখানে সিঙ্গেল কুশি করে নেব। সেম নিয়মে আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি। এবার লাস্ট পর্যায়ে প্রথমে যে 4টা চেনের গ্যাপ করেছিলাম এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিব। এখানে আমার টোটাল 8টা স্পেস রেডি। এখন এই 8টা স্পেসের মধ্যে কাজ করতে হবে। 3টে চেইন, এরপর হুকের লুপ নিয়ে এই স্পেসের মধ্যে ডাবল কুশি করে নিতে হবে। তাহলে এখানে 2টা ডাবল কুশি হলো, 3 4 5 6 7 8 9 10। এখানে আমি এই স্পেসে টোটাল 10টা ডাবল কুশি করে নিয়েছি। আমি প্রথম লেয়ারে কিন্তু 7টা ডাবল কুশি করেছিলাম, এটা দ্বিতীয় লেয়ার। এখানে টোটাল 10টা ডাবল কুশি করেছি এবং এরপরে যে স্পেস আছে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে স্কিপ করে নেব। এর পরবর্তীতে যে আবার স্পেস আছে এখানে সেমভাবে 10টা ডাবল কুশি করে নেব। প্রথম লেয়ার আর দ্বিতীয় লেয়ার এখানে কাজ একদম সেম, শুধু এখানে প্রথমে হচ্ছে 7টা ডাবল কুশি করেছিলাম, কিন্তু দ্বিতীয় লেয়ারে এসে প্রত্যেকটা পাপড়িতে 10টা লেয়ার করতে হবে এবং আগের মতোই 10টা এখানে 10টা ডাবল কুশি করে পরবর্তী যে স্পেস আছে সেই স্পেসটা এখানে স্কিপ করতে হবে, অর্থাৎ সিঙ্গেল কুশি করতে হবে। দ্বিতীয় লেয়ারে এখানে 8টা স্পেসের মধ্যে 4টা পাপড়ি হবে। এই যে পরবর্তীতে যে স্পেস আছে এখানে আমরা সিঙ্গেল কুশি করে নেব এবং এরপরে যে স্পেস আছে এখানে আমরা 10টা ডাবল কুশি করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি রাউন্ডটা করে নিয়েছি। এরপরে প্রথমে যে 3টা চেইন করেছিলাম 3টা চেইনের 3 নাম্বার চেইনে হুকটা নিয়ে এইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব। এরপরে একটা চেইন করব এবং আবারও আমাদের এবার তৃতীয় লেয়ার করার জন্য নিচে অর্থাৎ ব্যাক পার্টে আমাদের স্পেস তৈরি করে নিতে হবে। আগের মতো সেমভাবে এই যে যেখানে ভি শেপ আছে এখানে সিঙ্গেল কুশি করে নিলাম, এরপরে চেইন করে নিতে হবে 1 2 3 4 5, 5টা চেইন করেছি। এর পরবর্তী যে এইখানে ভি শেপ আছে এইখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। ঠিক আগের লেয়ারগুলোর মতোই এখানে 8টা স্পেস তৈরি করে নিতে হবে। 1 2 3 4 5, 5টা চেইন নিব এবং পরবর্তী যে এইখানে আমরা একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এভাবে আমাদের স্পেসগুলো তৈরি করে নিতে হবে। আমরা এখানে টোটাল 8টা স্পেস তৈরি করে নিয়েছি। এরপর প্রথম যে স্পেস এইখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নিব। তৃতীয় লেয়ার করার জন্য এখানে একটু চেঞ্জ আসবে। এই যে প্রথমে আমরা যে সিঙ্গেল কুশি করেছি এবং এরপরে আমাদের ডাবল কুশি করতে হবে। এখানে কোনো চেইন নিব না। সিঙ্গেল কুশি করার পর এখানে আমরা 8টা ডাবল কুশি করব। 2 3 4 5 6
7, 8। এখানে আমরা 8টা ডাবল কুশি করেছি এবং সেম স্পেসে লাস্টে একটি সিঙ্গেল কুশি করে দেব। এর পরবর্তী স্পেসেও আমাদের কাজ করতে হবে। এর পরবর্তী স্পেসে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিব। এই যে আগের 2 লেয়ারে কিন্তু আমরা একটি করে স্পেস স্কিপ করেছিলাম, কিন্তু তৃতীয় লেয়ারে প্রত্যেকটা স্পেসে আমাদের কাজ করতে হবে এবং এখানে প্রত্যেকটি স্পেসে প্রথমে আমরা একটি সিঙ্গেল কুশি নিব, এরপর 8টা ডাবল কুশি করব, তারপর সেম গ্যাপে আবারও একটি সিঙ্গেল কুশি করব। এভাবে পাপড়িগুলো করে নিতে হবে, মাঝে কোনো স্পেস স্কিপ করা যাবে না। প্রতিটা স্পেসের মধ্যে কাজ করতে হবে। এভাবে আমরা প্রত্যেকটা স্পেসের মধ্যে প্রথমে একটি সিঙ্গেল কুশি করেছি এবং তারপরে 8টা ডাবল কুশি, তারপরে আবার একটি সিঙ্গেল কুশি। এভাবে প্রত্যেকটা লেয়ারে মানে প্রত্যেকটা ঘরে পাপড়িগুলো এভাবে তৈরি করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি এভাবে পুরো রাউন্ডটা করে নিচ্ছি। আমি এভাবে পুরো রাউন্ডটা করে নিয়েছি। এরপরে লাস্ট পর্যায়ে এই যে একটা যে সিঙ্গেল কুশি করা হয়েছিল, ঠিক এখানে হুকটা ঢুকিয়ে এভাবে একটা স্লিপ নট করে এটাকে আটকে নিতে হবে। তারপরে এক্সট্রা একটি চেইন করব এবং সুতাটা একটু বাড়িয়ে নিব, তারপরে এটা কেটে নেব। এই পর্যায়ে আমাদের 3D ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেছে। এটা আপনারা কুশন কভার কিংবা বিভিন্ন যে কোনো ডেকোরেশনের কাজে লাগাতে পারেন, হাফ বডি বা যে কোনো কিছুতে, এবং এটা দিয়ে আপনারা গ্রান স্কোয়ারও তৈরি করতে পারবেন পরবর্তীতে। সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।